ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। কুরআন কি বলে? যার মাধ্যমে আল্লাহ চিনলাম, কুরআন চিনলাম, হাদিস চিনলাম, জান্নাত জাহান্নাম চিনলাম। কবরের প্রথম প্রশ্ন কিন্তু ইমাম বুখারী লিখছে, আমি লিখি নাই। ইমাম মুসলিম লিখছেন, আমি লিখি নাই। উনি এরপরে আর কোন শব্দ আনেন নাই। মুর্দাকে দাফন করার পরে যখন আত্মীয় স্বজন ফিরা যাইতে থাকে, তো উনি লেখছেন মুর্দা আত্মীয় স্বজনের জুতার আওয়াজ শুনতে থাকে। তারপরে দুইজন আসে, তারপরে তাকে বসায়। সর্বপ্রথম প্রশ্ন করে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বল যেই নবীর উম্মত তোমাকে বানায়া ভাগ্য খুলে দিল, বলো তুমি ওই নবীর আদর্শে কতটুকু আদর্শবান ছিল, বলো। প্রথম প্রশ্ন এটা হবে। এটা দিতে পারলে আর বাকি দুটা জিজ্ঞাসা করা হবে না। একটার ভিতরে তিনটা, না পারলেও জিজ্ঞাসা করা হবে না। একটার ভিতরে তিনটা, আমি মানি তিনটা, কিন্তু একটার ভিতরেই তিনটা। ওই রসুলের উম্মত বানাইলো, আদর্শ কতটুকু? আদর্শ তো পছন্দ করি না। যদি পছন্দ করতাম তাহলে মুসলমানের এই দুরবস্থা কেন হতো? আজকে যে মুসলমানের দুরবস্থা, 250 কোটি থাকা সত্ত্বেও, 60টা মুসলিম দেশ থাকা সত্ত্বেও, 4 দেশের টাকা সবচেয়ে বড় থাকা সত্ত্বেও, দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি প্রসাধনী ব্যবহার করে মুসলমান, আসবাবপত্র ব্যবহার করে মুসলমান, দুনিয়ার সবচেয়ে দামি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় চোপড় ব্যবহার করে মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে, 70% সম্পদ মুসলমানের কাছে। তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন? সারা দুনিয়া মুসলমানকে নিয়ে খেলতেছে কেন? আল্লাহ তাকায় দেখেন না তো দেখেন না কেন? আল্লাহর তো অঙ্গীকার ছিল আমাদের ব্যাপারে। আল্লাহর তো অঙ্গীকার ছিল, উলাইকা লাহুমুল আমান, তোদেরকে আমি নিরাপত্তার চাদরের ভিতরে রাখবো। আজকে আমরা নিরাপত্তাহীনতায় নিজের দেশেও ভুগতেছি কেন? কেন মুসলমানের এই দুরবস্থা? ভালো মতে বোঝেন, ভালো মতে কাজে দিবে। কিন্তু মুসলমানের এই দুরবস্থা কেন আজকে? মুসলমানের তো এই দুরবস্থার হওয়ার কথা ছিল না। উম্মতে মুহাম্মাদের তো দুরবস্থা হওয়ার কথা ছিল না। যেখানে একজন চাইলে ফেরেশতা নাইমা চলে আসতো, একজন চাইলে। আমি প্রমাণ দিতেছি, প্রমাণ। ওই জায়গা আমি এই 2 চোখে দেখে আসছি, 2 চোখে। 1 লক্ষ রুমিদের সাথে যেখানে মুসলমানদের যুদ্ধ হয়েছে, শুধু 8000 আর 1 লক্ষ চতুর্দিক দিয়ে বেষ্টন করে ফেলছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সবাই ভাবতেছিলাম কবর এখানে হবে। আমার পাশে জীর্ণ শীর্ণ একটা দাঁড়ানো ছিল, পেটে পাত ছিল না, শরীরে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, উপর দিকে উঠে জানি ক্ষীণ শব্দে কি বললো, একটু ভালো মতে কান পাইতা শুনলাম। তো শুনলাম বলতেছে, ইয়া রাব্বা মুহাম্মদ উনসুর উম্মতা মুহাম্মদ। এতটুক বলতে দেরি, ও রব্বে মুহাম্মদ, উম্মতে মুহাম্মদের সাহায্যের সময় কি এখনো আসে নাই? বলতে দেরি। ইবনে ওমর বলেন, আকাশ ফাটতে দেরি হলো না। আমি দেখতেছি আকাশটা ফাটা গেল। সাদা অশ্বারোহী, সাদা পোশাকে, কলেমার ঝান্ডা হাতে, মাথায় পাগড়ি, আমার দিকে ছুটতে শুরু করলো। তার পিছনে একটার পর একটা বাহির হতে থাকলো। চোখের পলকে প্রথমটা মাথার উপরে চলে আসলো, আর একটা চিৎকার দিল, আবশির ইয়া উম্মতা মুহাম্মদ, যা নুসরা রব্বা মুহাম্মদ। ও উম্মতে মুহাম্মদ, সুসংবাদ গ্রহণ করো,
তোমাদের রবের সাহায্য চলে আসছে।